এই বেয়াদব মেয়ে কি পাইছো? হ্যাঁ, বেয়াদবি করার জায়গা পাবো না? এমন মায়ের দিব না, বেয়াদব কোথাকার। আরে দর্শক, আপনাকে বলিনি, বলছি এই দুটা বেয়াদব মেয়ে, এই রাজশাহীর একটা মেয়ে আর টাঙ্গাইলের একটা মেয়ে, দুই মেয়ে। আরে তোরা মেয়ে মানুষ, তোরা মাত্র হাই স্কুলে পড়িস, কেবল তোরা সাবালক হয়েছিস। এই বেয়াদব দুটা, তারা মেয়ে মেয়ে নাকি বিয়ে করবে, এবং বিয়ে করার জন্য তারা প্রেম করতেছে অনেকদিন থেকে। তারা কথা দিয়েছে, হ্যাঁ মেয়ে হলেও বিয়ে করব। এবং তাদের মধ্যে যে কী সব আবল তাবল হচ্ছে, সেই দৃশ্যগুলো আজকে দেখাবো। চলুন আমার সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন। এবং প্রত্যেক বাবা মা আপনার বোন, মেয়েকে বা বোনকে সতর্ক রাখবেন, চোখে চোখে রাখবেন, এই মোবাইল নিয়ে কী করে না করে একটু দেখবেন। তো চলুন আমরা দেখি যে এই দুই বিয়াদব কী সব কৃত্রিম কাণ্ড শুরু করেছে। কখনো ফ্রেন্ডশিপের মধ্যে ফার্স্টে ফ্রেন্ডশিপ ছিল কত? হ্যাঁ ফার্স্টে ছিল, তারপর আমাদের মধ্যে রিলেশন হয়নি। না মিথ্যা বলবো না, মিথ্যা বলবো না, না মিথ্যা বলবো না, তুমি মিথ্যা বলবো না জুই, সত্য সব কিন্তু প্রমাণ আছে আমার কাছে। তোমার ভালোবাসা, হ্যাঁ ভালোবাসি, বিয়ে করবা, হ্যাঁ করবো। আমি বল নাই সত্যি, মিথ্যা কথা বলবো না জুই, সত্য কথা বলবো। আমি শরীরে হাত দিইনি, না হাত দিইনি, না মিথ্যা বলবো না। তোমার শরীরে তুমি হাত দিয়েছো। হ্যাঁ, আমার পাশে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে বিপাশা ইস্তারা। ওনার বাসা হচ্ছে রাজশাহীর বাগমারা উপজেলায়। উনি আসছে মির্জাপুর উপজেলা চৌধুরীপাড়া এলাকায়। এখানে এই মেয়েটি এই এলাকার এই মেয়ের সাথে 2 থেকে 2.5 মাস আগে ফেসবুকে সম্পর্ক হওয়ার পরে তারা দুজনেই কথোপকথন করে, তারা ফোনে কথা বলে, তারা মেসেঞ্জারে কথা বলে, বিভিন্ন গণমাধ্যমে তারা দুজনে কথা বলে। এক পর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক হয় এবং এক পর্যায়ে তারা গভীরতার সাথে প্রেম চালিয়ে থাকে। গত 25 তারিখে সে এই এলাকায় আসে। এই মেয়েটি এইখানকার যে মেয়ে, এই লক্ষ্যচালার যে মেয়ে, ওই মেয়ের সাথে দেখা করতে আসলে পরে এই এলাকা দেখা করে সে চলে যাওয়ার পরে সে রিপিট আবার এখানে আসার যে উদ্দেশ্য, যে কারণ, এই মেয়ের কাছে বা এই মেয়ে আসলে আমরা এই মেয়ের মুখ থেকে শুনবো যে আসলে এই মূল কারণটা কি, যে উনি এই মেয়ে কেন সে আরেকটি মেয়ের সাথে কথা বলছে, প্রেমের সম্পর্ক করেছে। তার বিপাশা ইস্তারা আপনার বাসা রাজশাহী জেলার বাগমারা উপজেলার কি করেন আপনি? এবার নিউটন আপনি এখানে কেন আসছেন? দেখা করার লাগে। কার সাথে? আমি যার লগে প্রেম করতেছি, কার সাথে প্রেম করছেন? জুই নামের একটা মেয়ের সাথে। জুই? হ্যাঁ। জুই সেই মেয়ে আপনি জানেন না? হ্যাঁ। তারপর আপনি তার সাথে কেন প্রেম করলেন? কিভাবে প্রেম? এখন সম্পর্ক মানে ও জানতো আমি ছেলে, জানার মানে সম্পর্ক 14 দিনের সময় আমি ওরে বলছিলাম যে আমি তোমার একটা সত্যি কথা বলি। আমি বলতেছি যে হ্যাঁ বলো। তুমি আমার যে এটা ভাইবা আমার সাথে সম্পর্ক করো, আমি সেটা না। তখন বললো যে মানে, কারণ বলতেছে যে আমি মেয়ে। তখন ও বলতেছে যে তুমি মেয়ে। তখন বললাম যে হ্যাঁ, এখন চাইলে তুমি আমার ব্লক করতে পারো। তখন বলছে যে না করবো। তখন আমি কারণ জিজ্ঞেস করাতেও বললো যে আমি তোমাকে ভালোবাসি। তখন আমি বললাম যে আমি তুমি মেয়ে। তখন বললাম যে হ্যাঁ তো তাও ভালোবাসি। তখন বললাম যে ভেবে দেখো আমি কিন্তু মেয়ে, থাকতে পারবো আমার সাথে? আমি বলতেছি যে হ্যাঁ পারবো। তখন আমি বলছিলাম যে তোমার মা বাবা তোমার পরিবারকে ছাড়তে পারবা? তখন আমি বলতেছি যে হ্যাঁ পারবো। মানে এভাবে অনেক কথা হয়। তারপর থেকে মানে আমরা ফোনেও কথা বলা শুরু করি। এভাবে বলতে বলতে তো একদিন ঠিক করলাম যে আমরা দেখা করবো। তো এই মানে গত মাসের 25 তারিখে দেখা করছিল। এখন দেখা করার সময় ও আমাকে বলছিল তোমার আসল পরিচয় দেওয়া যাবে না। আমি বলবো যে তুমি আমার একটা ফ্রেন্ড লাগো, তোমার নাম নাদিরা, তোমরা জিজ্ঞেস করলে তুমি এটাই বলবো। এখন এখানে আসার পর এইভাবেই হওয়ার পর যখন আবার দ্বিতীয়বার আমি আসছি, আসার পর ঝামেলাটা হয়েছে কি, এখানে মানে এর নানির বাসা থেকে মায়ের কাছে বল গেছে, যার পর জানানো হয়েছে যে ব্যাপারটা কি, এখানে আসছে মানে নাদিরা এখানে আসছে। তো তখন মানে জুয়ের মা বললো যে নাদিরা তো ওখানে যায় নাই। তো তখন বললো যে মেয়েটা রাত পাও। এখন মানে তখন তো ঝামেলা, জুই স্কুলে আসছিল, ওখান থেকে ও টিফিন খেতে আইসে, তখন ওরা যেতে দেয় না। তারপরে এখানে কয়েকটা লোক আসছিল, আসার পর সব কিছু জিজ্ঞাসা করলো। তারপরেও মানে বলছিল যে ওর নাদিরা। আমি বললাম যে এখন তো সত্যি কথা বলে দাও। মানে অনেক কিছু হওয়ার পরে এখন বলা হলো যে না আমার নাম নাদিরা না, আমার নাম বিপাশা। কিন্তু আমরা এটা বলি না যে আমি আরো সম্পর্কে আছি, কারণ আমি চাই না এটা কেউ জানতে পারে। তারপরে এখান থেকে আমার একটা লোক রাখতে গেছিল, তালতলা রেখে আসছে। তারপর ওখান থেকে আমি চলে গেছিলাম। যার পর আবার ছিল মানে একদিন ওরা বলছিল দেখা করতে।
হুট করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে শনিবারে তো স্কুল খুলছে, তাহলে শনিবারে দেখা করে আসি। তো আসছিলাম, আসার পর আমি রাস্তাতে দাঁড়িয়ে ছিলাম, কারণ বাসাতে অলরেডি ঝামেলা হয়েছে। এখানে যদি আসলে আরো ঝামেলা হতে পারে। আমি তো দাঁড়িয়ে আছি, মানে ওই দিনকার একটা আপু এসে আমার জিজ্ঞাসা করতেছে, মানে যাই হোক কিছু একটা জিজ্ঞাসা করতেছিল, ওটা আমার মনে নেই। তখন আমার একটা বান্ধবীর কল করতেছিলাম, কিন্তু ধরতেছিল না, মানে আমি কল করতে আসছিলাম। তখন আমি আপুরা বললাম যে কোনো দরকার ছিল। তখন আপু বলছে যে হ্যাঁ দরকার তো আছে, তুমি সেই মেয়ে না যার লগে কিছুদিন আগে ঝামেলা হইলো। তখন বললাম যে হ্যাঁ কেন, কি হয়েছে? তখন বলতেছে যে তুমি এখানে কেন? তখন আমি বললাম যে আমি জুয়ের লগে দেখা করতে আসছি। তখন বললো যে জুয়ের লগে যখন দেখা করতে আসছো তাইলে বাসায় যাও। তখন বললাম যে বাসায় ঝগড়া হয়েছে, এখন গেলে আরো ঝামেলা হয়েছে। তারপর আমি ওনার বোঝানোর চেষ্টা করলাম, তখন আরো 2-3টা মহিলা আসলো, কিন্তু মানে আমার কথা শুনলেন না। পরে উনি আসতে লাগলেন, তখন আমি বললাম যে আচ্ছা আপনি থাকেন, আমি চাইতেছি। তারপরে এখানে আসার পর ঘুমাই আসি, পরে ডাইকা তোলার পর চুরিটা নিচ্ছি, নেওয়ার পর আমি চলে গেছিলাম। 2 মিনিট হলে একটা অটো পাইতাম, কিন্তু তখনই আবার এখান থেকে আবার ওখানে মানে ধরতে গেছি, ধরেও ফেলছি। এনাদের বক্তব্য আমি নারী পাচারকারী, মানে আমি পরে পাচার কর্ম বললাম ওর লগে কথা বলি, কিন্তু এরকম কোনো কিছু না। আমি আরো সম্পর্কে আসছিলাম, সেই জন্য দেখা করতে আসছি, এইটাই। আপনি যেখানে আসছেন আপনার উদ্দেশ্য কি? রিলেশন করার উদ্দেশ্য কি? আপনি তো জানেন যে উনি, হ্যাঁ, আপনি তো জানেন যে উনি উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কিছুই না, জাস্ট বিয়ে করা। কারণ আমি সম্পর্ক যখন করছি, কারণ বেশি ফেলছি, বিয়ে অব্দি যেতে চাইছি। আপনাকে বিয়ে করতে চাইছেন? হ্যাঁ, আর এটাতে ও রাজি আছে। ও কি বলছে? ও রাজি আছে, আমার কাছে প্রমাণও আছে। আপনার কাছে কি বলছে? স্ক্রিনশট, মানে আমি আজ কয়টা বিয়েটা করবো, বেশি সেগুলো মানে আমার কাছে সবকিছু প্রমাণ আছে, যেটা দেখা করবো। আপনারা নিউটনে বলেন দেখি। নিউটনে বলেন। আপনার কাছে কি প্রমাণ, কি এগুলো কি স্ক্রিনশট। স্ক্রিনশট আছে? এটা কি আপনার কোনো আমি যেটা চাইছিলাম ওইটাই এখনো কি করবেন? ওইটাই কি বিয়ে। বিয়ে করবেন? যদি আপনারা এই দুই ফ্যামিলি, আপনার মা বাবা বা এই ফ্যামিলির মা বাবা যদি আপনাদের বিয়ে না দেয়, এখন এটা তাদের ব্যাপার। আপনারা করবেন। কিন্তু এটা তো আসলে আমরা যতটুকু জানি যে আপনার মেয়ে সে মেয়ে, এটা তো বিয়ে তো সম্ভব না। কিন্তু এখন তো হইতেছে। তাই এখন মেয়ে মেয়ে না করলে প্রমাণ হয়েছে আগে থেকে আমি প্রমাণ হয় না মেয়ে না করলে প্রমাণ মানে যেটা দিচ্ছে সেগুলো তো সেগুলো তো আবার দুইটা ফ্যামিলি দুজনকে আমাদের না, মেনে নিচ্ছে। এখানে অনেক জায়গায় সমাজ থেকেও মেনে নেওয়া হয়েছে, সমাজ থেকেও বিয়ে দেওয়া হয়েছে। কোথায় হয়েছে? একটা হয়েছে গাজীপুরে, আর মানে ছেলে ছেলেও বিয়ে করে, সব জায়গাতে আর মনে রাখা যায় না। তার মানে আপনি বিয়ে করলেন? হ্যাঁ, আমি রাজি। এখন ওখানে ঝামেলা হয়েছে, তারপরে এখানে নিয়ে এসে মারছে, মারার পর কি হচ্ছে আমি জানি না। এখন যদি ওরা জিজ্ঞাসা করা হয়, ও সরাসরি এটাই বলতে হবে যে আমার ভালোবাসে। কারণ এখানে অলরেডি ওটা হুমকি দেওয়া হয়ে গেছে। তবে আপনার কাছে ওর সাথে আপনার সম্পর্ক আছে, তার তো একটা প্রমাণ আছে। আমরা জুয়ের কাছ থেকে আপনার জুই কি বলে? জুইটা কি কি প্রথম কি আপনার একটু জোরে কথা বলবেন, শুনতে পাই। জুই, জুই, আচ্ছা। আপনার এই যে বাঁকুড়া থেকে যে মেয়েটা আসছে তার নাম কি? মোনালিসা। মোনালিসা, কিন্তু পরে বলছে, পরে কি বলছে? বিপাশা। তো তার সাথে আপনার সম্পর্কটা কিভাবে হয়েছে? আমি আমার ছেলে থেকে পড়া দিচ্ছি পড়ছি, পরে আমার ছোটো হয়ে গান দেখার আমার রান্না করছি, পরে আমি ফেসবুকে ওই গান দিচ্ছি, পরে ওই মেয়েটা অনেক মানে পরে বলে আমার নাম মোনালিসা। আমি বলছি ও আচ্ছা, তোমার নাম আমি বলছি পরে কাজ করো, আমি বলছি ও পরে বলে তোমার একটা ফেস ছবি দাও, আমার একটা ছবি। পরে আমি বলছি এখন আর আগে দেন, পরে অর্চনা দিচ্ছে, অর্চনা দেখার পর আমার ছবি চাইছি, ও মেয়ে তাই আমার ছবি ছবি দেখছি, দেখার পর আমি একটা ছবি জানি আর এটা হতে পারে। আমি তো ফ্রেন্ডসের কথা বলছি 15 দিন পর্যন্ত। তারপর পরিস্থিতি আমি করে থাকি আমার স্কুল আছে, আমি ঘুমা আমি বাড়িতে আমি বলেছি মিটার আমি মারি করি গ্রামের নাম, আমি বলছি আমার গ্রামের নাম বলছি আমার তোমার গ্রামের নাম কি শোনাবার ওরা বলতে পারি আমি আবার কোনো লোকেশন দিইনি, ঠিকানা হবে না। পরে লোকেশন নিয়ে কোথাও আসছে কিন্তু আপনি কি ওর সাথে চ্যাটিং করছেন? চ্যাটিং করছেন?
কি জিনিসটা ঠিক করছে তার সাথে কি রিলেশন সম্পর্ক না ফ্রেন্ড হিসাবে আপনি বিয়ে করতে চান না আপনার মেসেজে আপনার মেসেজের কাছে কোথাও লেখা নেই না কোথাও দেখা নেই। তাহলে আপনি এখানে যে আজকে যে নিয়ে আসলেন আপনার আমি নিয়ে আসি নাই। কি নিয়ে ও আসলেন? একাই আসছে একা আসছেন? ওর নাম্বার ব্লক করেছে লোক আছে কি তার তো অ্যাড্রেসটা কি হয়ে গেল ও ফার্স্টে জিজ্ঞেস করছে যে তোমার নামের বাড়ি করে বলছি ভিসা ভালো নাই যে আমার নাম্বার কি করে বলে আমি তো ফ্যামিলি চিনি ফ্যামিলি বসে দিয়ে দাও গ্রামের নাম বলো আমি তোমার গ্রামের নাম দিয়ে বলবো আমি কথা লাগি পরে আমি আমার গ্রামের নাম বলছি বালিয়াজান ধরে তারপরে বালিয়াজান আসতে পারে কিন্তু এটা তো বালিয়াজান আসতে পারে ভালো জানাচ্ছে ওর কাছে আমার ও আমার ফ্রেন্ড হিসেবে ঠিক চাইছে ওর ঠিক আমি বলছি আপনার পিকচার দিয়ে ও মেয়ে মানুষ তাই কিন্তু আপনি তো চিনেন না আপনি কি picture দিলেন? ছবি যে আপনি দিলেন কেন দিচ্ছেন মেয়ে মানুষ ফ্রেন্ড হতে পারে তাই গেছিলাম আপনি তো তারা চেনেন না আপনার না ছবি না বুঝে দিছিলেন এখন আপনি এখন ওই মেয়ে তো বলতেছে যে আপনাকে বিয়ে করবে বা আপনি বিয়ের জন্য এখানে নিয়ে আসছেন এখন আপনার কি ইচ্ছা বিয়ের ব্যাপারে আমরা কথা বলবো এখন আপনি কি করবেন সেটা আপনাকে কি করতে চাচ্ছেন আপনি বিয়ে করবেন না ও ফার্স্টে থেকে ও আমার সাথে ফ্রেন্ডের লোকের সাথে মানে ফ্রেন্ডের সাথে কথা বলছে এখন আর বলি না ব্লক দিয়ে দিচ্ছি না কালকে রাতে আবার বলে যে আমি সম্মান করি না আসস কিছু দিলাম স্কুল থেকে আই না তারপর স্কুল থেকে খাইতে তারপর তারা কোনো কিছু কল দেবো যে তোর বাবা না ভয়েস দিছিল ভয়েস দেয় যখন আপনি দেখছে তখন আপনি সেন্ড করতেছিল তখন এই যে আপনার সাথে এই যে ঘটনা হয়েছে এই আপনার এলাকার মানুষ এই আপনার বাড়িটা ঘুরে গেছেন একটা পরে ক্লাস 10-এ এখন সেই ক্ষেত্রে এই যে বিষয়টা করছেন যেভাবে আপনি তার সাথে হানিকানি করেছেন আপনি তার সাথে সিনেমা কথা বলছেন এখন কি আপনি কি এই আগের যেগুলো ছিল সেগুলি কি আপনি কোথায় গিয়েছেন নাকি আপনি কারো ভাইয়া না ফোন করতেছি না তার সাথে কিন্তু এগুলো তো যদি আপনি করে থাকেন যদি লিখে থাকেন বা বিয়ে করতে চান বা বিয়ে করতে এই লিখে থাকেন কথা বলে থাকেন তাহলে তো এটা লিখে থাকেন যদি বের করা যায় তখন বের করতে বলে পারেন কিন্তু আমি এসে কিছু লিখে নেই কি কি লিখছেন ও আমার কাছে বলছে লাস্টে যে তুমি রিলেশন করো আমি বলছি না রিলেশন করবো তারপরে কোনো কথাই হয়নি আমার কাছে তো আপনি যে দেখছে ওগুলো তো আছে আমি ওইসব ব্যাপারে কিছুই আইডিটা দেখতে হবে অলরেডি না অলরেডি না ওটা অর্ডার বিকাশ ইসপুতা ইসপুতা না ইসলামের শেষ ইসলামী ও মেয়ে মানুষরাই কি বিশ্বাস করছেন ও মেয়ে ফ্রেন্ড হতে পারে তাই মেয়ে ও যে এরকম ব্যাপারে আপনি যে আপনার এই যে চুরি দিছিল আইসা তুই আমাকে কিছু দেয় না হ্যাঁ ও একবার আসছিল এসে তারপর আসলে করে রেখেছে আমি না আসতে আমি ঘুমাইছি তোমার তুমি আমার বই নিয়ে আসছে আপনি কি এগুলো আসলে বলছেন দুজনের সাথে কি সম্পর্ক দেখি উনি বলতেছে তো আপনার সাথে বিয়ে করবে আরে